তুমি কখনো ভুল করে কোনো কাজ করেই ফেলাও। দ্বিতীয় নম্বর হলো যদি তুমি তোমার নফসের উপরে জুলুম করো। এখন আসেন কি করতে হবে? যদি নফসের উপরে জুলুম করে আর ভুল করে কোনো খারাপ কাজ করেই ফেললাম, তবে কি আল্লাহ পাক পরবর্তী নির্দেশনা দেন, যাকারুল্লাহ। যাকারা জিকির, জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। যাকার আল্লাহ, তোমরা সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করো। কোনো খারাপ কাজ হয়ে গেল, আস্তাগফিরুল্লাহর সাথে সাথে বলো, আল্লাহকে ডাকো। কিন্তু আমরা আল্লাহকে ডাকি না, আমরা ডাকি কাকে? ওরে বাপ রে, ওরে মা রে, ওরে মা গো, দাদা গো, কত গো আছে, খালি সেগুলোকেই ডাকি। হ্যাঁ, আল্লাহকে এক সময় ডাকি। রাস্তায় চলতে চলতে এগুলো পায়খানা পড়েছিল, পায়খানার বেচারা থাবাস করে পাটা দিয়েছে, ওরে আল্লাহ, কথা কয় না। পায়খানা পা রাখবার সময় কি কয়? ওরে আল্লাহ, এটা কাম হইল। মুসলমান পায়খানা পা রাখছে তখন আল্লাহকে ডাকে, আর অন্যান্য কোনো সময় আর আল্লাহকে ডাকে না, তখন বাপ মাকে ডাকে। বাবা মাই যেন সব কিছু, আর আল্লাহ ডাকে ওই খারাপ জায়গায়। আর কোন অসুস্থ যখন হয়ে যাবে, একে সব শেষ দুনিয়া চিকিৎসা শেষ পর্যায়ে আসিয়া এখন ইমাম সাহেব কয়, হুজুর উপায় নাই, সব শেষ করছে না, পানি পড়া যাবে। কথা কোন ঠিক কিনা? শেষ পর্যায়ে এসে আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে। ইমাম সাহেব কাছে বলে, হুজুর না খাজে খতম পড়ে দেন। বাপটা একেবারে চিকিৎসা করতে করতে টাকা পয়সা সব শেষ, ভালো হচ্ছে না, একটু খাজে খতম পড়া লাগবে, ইউনুস খতম পড়া লাগবে। আসিয়া ইমাম সাহেবের পেছনে পড়ে। কিন্তু তারপরেও আল্লাহ পাক এত দয়ালু, এত দয়ালু। খাজে খতম পড়ার পরে নিয়ম হলো মানুষটা 7 দিন থেকে 22 দিনের মাথায় যদি তার হায়াত না থাকে ইন্তেকাল করবে, আর যদি হায়াত থাকে তাহলে সে আরো অনেক হায়াত পাবে। সুবহানাল্লাহ। এটা হলো খাজে খতমের একটা তাসির ওলা আমল। এই খাজে খতম যারাই পড়াইছে, ভালো মানুষের জন্য যদি নিয়ত করে পড়ানোটা মারা যাবে, ভালো মানুষের জন্য এটা সেই আমল। কেউ যদি অসুস্থ হয়ে পড়ে যায়, ইউনুস খতম পড়াবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে সুস্থতা দান করবেন। কোটি কোটি টাকা আপনি ব্যয় করেছেন এই রোগের পিছনে, ভালো হয় নাই, ইউনুস খতম পড়ান, ভালো হয়ে যাবে। কিন্তু ভালো হবে কেমনে? আপনার তো বিশ্বাস নাই, আপনার তো